একটা ভালো মামলা হয়েছে দর্শক। ভুয়া নির্বাচন পরিচালনার অভিযোগে শেখ হাসিনা ও ৩ সাবেক সিইসির বিরুদ্ধে মামলা। বিচারপতি খায়রুল হককে আগে ধরা দরকার, সেই সাথে এই ৩ সিইসি। এটা আসলে খুব একটা চমৎকার মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ বেশ কয়েকজনের নাম, নির্বাচন কমিশনার ও সচিবের নাম রয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নামও আছে। 2014, 18, 24 সালে ভুয়া সংসদ নির্বাচন পরিচালনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ 18 জনের বিরুদ্ধে আজ বুধবার চট্টগ্রামে একটি মামলা করা হয়েছে। বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও নগরীর চকবাজার এলাকার চট্টেশ্বরী রোডের বাসিন্দা একরামুল করিম এই অভিযোগ দায়ের করেন। আসলে এটার ব্যাপারে তো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে 2008 পর্যন্ত একটা নির্বাচন হলো। দেখেন, এই নির্বাচনে নিয়ে কিছুটা বিতর্ক আছে, তারপরও সেটা একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে হয়েছে। শেখ হাসিনা এই নির্বাচন নিয়ে কিন্তু কেউ কোনো প্রশ্ন তোলে না। প্রশ্ন উঠছে কিন্তু 14, 18, 24 এই যে 3টা নির্বাচন, এবং তার আগে কি করালো, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য খায়রুল হকের যেই একটা রায়, সেই রায়ের আলোকে বলা হলো যে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, এটা হলো সংবিধান সাথে গণতান্ত্রিক বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ, এটা অবৈধ। এই রায়ের আলোকে পরে পার্লামেন্টে তারা তাদের মতন করে করলো, কমিশন করলো, কমিটি করলো। কমিটির মধ্যেও সবাই একমত ছিল যে না, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরো 3টা নির্বাচন করতে হবে। শেখ হাসিনা এতে সমস্ত নাকচ করে দিয়ে দলীয় সরকারের অধীনে বিধান করলো এবং বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বাজায় দিল এইভাবে। সুতরাং শেখ হাসিনা তো অবশ্যই তার একটা দায় আছে, কারণ সে জানে যে দলীয় সরকার ছাড়া নির্বাচনে সে জিততে পারবে না। 2008-এর পরে কোনোভাবেই সে 2014-তে নির্বাচিত হবার কথা না। এর আগ পর্যন্ত একবার বিএনপি, একবার আওয়ামী লীগ এভাবে আসছিল, এবং এভাবে আস্তে আস্তে এগুলিও খুব ভালো পার্লামেন্ট নির্বাচনটা হয়তো ঠিক ছিল, কিন্তু সংসদে যেভাবে এক পক্ষ আর এক পক্ষের বিরোধিতা করছিল এবং অনুপস্থিত ছিল, এটাও খুব ভালো বিষয় ছিল না। কিন্তু এটা চলতে চলতে একটা পর্যায়ে এসে দাঁড়াতো। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন, খায়রুল হকের ওই রায়ের ভিত্তিতে পুরো ব্যবস্থাটা বাতিল করার পর যখন নাকি দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়টা আসলো, পুরো এটাই একদম শেষ হয়ে গেল। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি যে আন্দোলন করলো, সেই বিএনপি ঘুরে যে আসলো যে আমরা নির্বাচনে অংশ নেব না। আর হাসিনা হচ্ছে যে আন্দোলন করলো জামাতকে সাথে করে নিয়ে, সেই তত্ত্বাবধায়ক সরকারটা 12টা বাজায় দিল। সেটা তো গেলই। তারপরের অবস্থায় এই যে আমাদের সিইসি গুলি, মহান সিইসি গুলি, কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল, কি করলো তারা? এগুলি কোনো নির্বাচন? কাজী রকিবের সময় কি হলো? নির্বাচনে যেদিন, তার আগেই 153টা মানে বিনা ভোটে হয়ে গেছে। ওখানে কোনো, যেহেতু কোনো প্রার্থী ছিল না, নির্বাচনে আগেই হয়ে গেল। তাহলে এরপরের নির্বাচনের দিন আর কোনো নির্বাচনের গুরুত্ব থাকে? থাকে না। কে এম নুরুল হুদার অধীনে সবচেয়ে জঘন্য একটা নির্বাচন হলো। কেন হলো? 18 সালে বিএনপি ঐক্যফ্রন্টের ব্যানারে আসলো নির্বাচনে, নির্বাচনটা করতে দিল না, দিনের ভোটটা রাতে করে ফেললো। একদম সবাই দেখলো, একমাত্র মাহবুব তালুকদার ওই কমিশনে, সেই প্রতিবাদ করতে করতে বেচারা মারাই গেল শেষ পর্যন্ত, মানে আফটার রিটায়ারমেন্টের পর। কে এম নুরুল হুদার সামনে একটা সুযোগ ছিল, যদি সেই নির্বাচনটা ফেয়ার করতে পারতো, তাহলে একটা দলীয় সরকারের অধীনেও ভালো নির্বাচন হতে পারতো, এরকম একটা ইতিহাস তৈরি করতে পারতো। কিন্তু শেখ হাসিনা তো সেই ইতিহাস তৈরি করবে না। তার এটা হলো যে কোনো ভাবে সে ক্ষমতায় তার থাকতে হবে। সুতরাং দিনের ভোটটা রাতে করার মধ্য দিয়ে গেল, আরো নির্বাচনে 12টা বাজলো। কাজী হাবিবুল আওয়াল ভালো অফিসার, নুরুল হুদা কিন্তু একটা থার্ড ক্লাস টাইপের অফিসার ছিল, কোনোদিন সচিব হইতে পারে না। কাজী হাবিবুল আওয়াল চৌকস অফিসার ছিল। অনেকে ভরসা করছিল যে যেভাবে পশ্চিমা দেশগুলো চাপাচাপি করছে এবং বারবার
তার কাছে যাচ্ছে, কথা বলছে, তিনি হয়তো বেঁকে পড়বেন, তিনি বলবেন যে দলীয় সরকারের কাঠামোয় নির্বাচনটা ভালো নির্বাচন হবে না। সেটা কিন্তু বললেন, কিন্তু 12টা বাজায় দিয়ে। এই একটা নির্বাচন আমি ডামি নির্বাচন হলো, এক দল 3টা প্রতীক নিয়ে, নৌকা প্রতীক, ট্রাক প্রতীক, আর একটা হচ্ছে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করলো। নিজেদের মধ্যে কাটাকাটি, মারামারি, রক্তক্ষরণ হলো, নিজেরাই জিতলো, কেউ নৌকা নিয়ে জিতলো, কেউ ওই ঈগল নিয়ে জিতলো, কেউ ট্রাক নিয়ে জিতলো, একটা ফানি নির্বাচন করলো। এখন সে এই কয়দিন আগে 5ই আগস্ট পতন হলো, 5ই সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করলো এবং বলল যে ভালো নির্বাচনের জন্য আসলে নিরপেক্ষ সরকার অধীনে হওয়া উচিত। এই বোধোদয় হয়ে লাভটা কি, কি পরিমাণ ক্ষতিটা করে গেল। এই কারণেই এদের আসলে বিচার হওয়া উচিত। এগুলো হলো দৃষ্টান্ত। এগুলি বিচার না হলে কোনোদিনও মানে আর কেউ যাতে ভবিষ্যতে না আসতে পারে, সেই কারণে এদের বিচার হওয়া উচিত। জানি না এই মামলার প্রেক্ষিতে কিভাবে এর প্রসিডিংসটা শুরু হবে, কিন্তু এটা খায়রুল হক সহ এই সবার বিচার হওয়া খুবই জরুরি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।